গত সানডে লাঞ্চে বানিয়েছিলাম পমফ্রেট ফ্রাই, সাথে ওই গ্রিন চাটনিটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ধনেপাতার চাটনি, যেটা আমার হাজব্যান্ড বানিয়েছে। সেদিন বাজারে বড় পমফ্রেট না পাওয়ায় ছোট পমফ্রেটই একটু বেশি পরিমাণে নিয়ে এসেছিল। পমফ্রেটগুলোকে ভালো করে ধুয়ে নুন মেখে রাখা ছিল। এবার এগুলোকে আমি ম্যারিনেট করে রাখবো। তার আগে পমফ্রেটগুলোর পেটের দিক থেকে দুপাশ থেকে দুবার করে কেটে নিতে হবে। প্রত্যেকটা মাছকেই আমি এইভাবে করে কেটে নিয়েছিলাম। ন্যাচারালি আমার সামুদ্রিক মাছ একদমই পছন্দ না, আমার মাছ জিনিসটাই পছন্দ না, তবু কিছু কিছু মাছের আইটেম খুবই ভালো লাগে খেতে। এবার চলো কি কি মশলা দিয়ে ম্যারিনেট করেছিলাম সেটাই দেখাই। আগে থেকে জলে ভিজিয়ে রাখা কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। ওই জলটাকে কিন্তু ফেলা যাবে না, গ্রাইন্ডিংয়ের সময় ওটাই কাজে লাগবে। তার সাথে দিয়ে দিলাম কয়েক কুচি আদা আর রসুন। এবার ওই জলটাকে একটুখানি দিয়ে আমি গ্রাইন্ডারে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। এই দেখো গ্রাইন্ড করা হয়ে গেছে। কালারটা কি সুন্দর এসছে না শুকনো লঙ্কার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 চা চামচ কাঁচা জিরে গুঁড়ো আর 2 চা চামচ কাঁচা ধনে গুঁড়ো। এই জিনিসটাকে ভালো করে মিক্স করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন আর 2 চা চামচ সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলের জায়গায় সাদা তেল চলবে না, কারণ মাছের সাথে সাদা তেল একদমই যায় না আমার মতে। এবার প্রত্যেকটা মাছ একটা একটা করে নিয়ে আমি এই মিক্সচারটাকে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। এইভাবে করে আমি প্রত্যেকটা মাছের মধ্যেই মশলাটাকে মাখিয়ে নিলাম। দেখো পুরো কমপ্লিট। আর মাছের ওপর দিয়ে মশলাগুলোকে একটু ভালোভাবে দিয়ে রেখেছিলাম। প্রায় 3 ঘন্টা এটা ম্যারিনেট করে রাখা ছিল। এবার তেলে দেওয়ার পালা। অবশ্যই এটাকে সর্ষের তেলে ভাজতে হবে, আর ডুবো তেলে না ভাজলেও হবে। মাছগুলোকে প্রথমে তেলে দিয়ে একটু খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলে গলবে ভালো। ঢাকা থেকে তুলে দুপাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই হয়ে গেল। আমরা তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই সেটাকে পরেই দিয়ে দিলাম। এটা নর্মালি সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়, বাট আমরা এটাকে লাঞ্চে ভাতের সাথে খেয়েছিলাম। গ্রেভি বলতে আমাদের কাছে ছিল ওই মাছের গায়ে লেগে থাকা মশলাগুলো। আর এই গ্রিন চাটনিটার সাথে কিন্তু মাছগুলো খেতে দারুণ হয়েছিল। এটা খুব একটা নতুন আইটেম নয়, বরং বলতে গেলে অনেক পুরনো আইটেম। এরপর রোববার দুপুরবেলাটা জমিয়ে এক থালা ভাত খেলাম।